আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ছেলেটা আমার সাথে ভয়েস দিচ্ছে, আপনারা শুনতে পাবেন ওর কথা। আসলে মানে মোবাইল দেখলে ইদানিং শুধু বায়না করে, মোবাইলে আর কি কার্টুন ছবি দেখবে, গান দেখবে। অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, কি করবে, আমাদের হাতে দেখে তো, তাই আর কি। তো ফোন আমার হাতে দেখে সে নিবে, তার জন্য বায়না করতেছে। কি হয়েছে রে, ফোন নিবা নিবা? তো এই কারণে আমি ভয়েস দিতেও পারতেছি না, অনেকদিন ভিডিও ছাড়তে পারতেছি না। তো এই গরমে এমনিতেও নাজেহাল অবস্থা, বাড়তি কাজ করার তো কোনো এনার্জি পাই না, এমনিতেই কাজের শেষ নেই, তার মধ্যে আমার বাচ্চার স্কুলটাও বন্ধ করেনি। তারপর আমি মিস দিচ্ছি, একদিন দুই দিন যাই তো আবার একদিন যাই না। তো যে দেখেন গাছগুলোর অবস্থাও খুবই খারাপ। আমার এদিকে ছোট ছোট কিছু মরিচের চারা উঠেছে, আর করলা গাছ লাগানো হয়েছিল, আর পুঁই শাকের গাছ। তো এগুলোকে দিনে 2 বেলা পানি দিতে হয়, নয়তো বা অবস্থা 12টা বেজে যায় ওদের। অনেকগুলো করে পানি একসাথে দিয়ে দিচ্ছি, যাতে মানে দেওয়ারও তো টাইম হয় না, যাতে সহজে আবার না দেওয়া লাগে। তো এই অতিরিক্ত গরমে 6 রোজা রাখাটাও কষ্টের। আমার হাজব্যান্ড বলতেছিল রাখবো, গরম তো কমতেছে না। আমি বলছি গরম কমবেও না এই সহজে, রাখলে এখনই রাখো, নয়তো আবার সময় নেই। তো যাই হোক, তো রোজাটা রাখছে, এই জন্য আমি প্রস্তুতিও নিচ্ছি। আজকে টুকটাক কিছু ভাজা পোড়া করে দিব, প্রতিদিন করব না, আজকে করতেছি। আমার ওই পুঁইশাক গাছের থেকে কিছুটা পুঁইশাক ছিঁড়ে নিয়েছিলাম, অল্প একটু পাতা হয়েছিল, আর হচ্ছে কিনেও এনেছিলাম। তো ওইটার সাথে মিক্সড করে একটু পুঁইশাক দিয়ে বড়া ভাজবো, সাথে একটু বেসন, লবণ আর কি যা যা লাগে, জিরা ধনিয়া সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। ওদের জন্য আসলে আমার বয়স দিতে একটু ঝামেলা হচ্ছে, বাচ্চারা দুষ্টুমি করতেছে, খেলা করতেছে, হাসাহাসি করতেছে, আর গরমে ফ্যান বন্ধ করে ভয়েস দিচ্ছি, ঘামিয়েও যাচ্ছি। তো আমি এখন বড়াগুলো ভেজে নিব। আজকে স্কুলে যাইনি, আসলে প্রচুর গরমের কারণে, যেহেতু আম্মু নেই, নাফিসকে নিয়ে আমার একা একা হ্যান্ডেল করতে হয় সব কিছু, খবর হয়ে যায়। সকালে উঠো, ওকে খাওয়ায়, রেডি করায়, আবার দিয়ে তারপর আবার এদিকে নাফিস ঘুম থেকে উঠে নাফিসকে হ্যান্ডেল করা, রেডি টেডি হয়ে বের হওয়া। তাছাড়া আমার বাচ্চাটা তো মাশাআল্লাহ প্রচুর চঞ্চল, ওকে আর কি স্কুলে নিয়ে গেলেও একটা সেকেন্ড এক জায়গায় থাকে না, কষ্ট হয়ে যায় অনেক। এর কারণে ভাবতেছি আম্মু আসতে আসতে বেশি একটা স্কুলে যাব না, নেক্সট দিন গিয়ে যে পড়াটা দেয় সেটা মোবাইলে তুলে নিয়ে আসি। তো ওটাই আবার বাসায় চেষ্টা করি পড়ানোর জন্য। তো আমি একটু আলুর চাপও করে নিচ্ছি, টুকটাক ইফতারিতে যা যা লাগবে করে নিচ্ছি। আর ওইদিকে নাফিসকেও একটা টমেটো হাতে দিয়ে ধরিয়ে দিয়েছে যে খাও। টুকটাক হাতে দিয়ে রাখলে একটু খায়, একটু খেলা করে, আমি একটু কাজ করি, কি করব, নাহলে তো সম্ভব হয় না। তো এইদিকে ডাল ভুনাটা বসিয়ে দিচ্ছি, কারণ ডাল ভুনা ছাড়া আবার ওদেরকে খাওয়ানো যায় না। ওদেরকে বলতে নাফিসকে, মেহেরা তো আবার ডাল না হলেও চলে। ভুনা ডালটা বসিয়ে দিচ্ছি। গরমে ফ্যান বন্ধ করে কথা বলতেছি, এদিকে ওরাও খেলতেছে, মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো আমার আসলে এই ওর কারণেই একটু ঝামেলা হয়ে যায়, ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস দেওয়া। আপুদের ভিডিও না দেখলেও, 2-1 দিন না দেখলেই মনে হয় অনেক দিন দেখিনি। ভাবি যে আপুদের কি অবস্থা, ওই একটা আর কি টেনশনে। তারপরে রাত্রেবেলা শোয়ার টাইম একটু দেখি, ভালো লাগে। আসলে ভিডিও দেখলে একজন আরেকজনেরটা দেখলে কিছু শেখাও যায়, আবার বোঝাও যায় যে না আপুটা ভালো আছে। আমি অনেকদিন ভিডিও না ছাড়লে নিশ্চয়ই কিছু আপু রয়েছেন যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। এর মধ্যে প্রথম হচ্ছে রিয়া আপু আমাকে এমনিতেও খুব আদর করেন, ভালোবাসেন, ওনার কমেন্ট পড়ে খুব ভালো লাগে। আরেকটা আছে নুসরাত আপু। তো এই 2টা আপু আর কি আমার একটু ক্লোজ আছেন। তাছাড়া অন্যান্য আপুদের সাথেও ক্লোজ হওয়ার চেষ্টা করতেছি, এবার আপুরা যদি আমাকে আপন করে নেয়। আসলে তারপরেও তেমন একটা ভিডিওতে ভিউ আসে না, আমারই কিছু কয়েকটা আপুই আমার ভিডিও দেখে। এখন আমি জানি না পুরোটা ওয়াচ করে নাকি, কারণ ওয়াচ টাইম ওরকম বাড়ে না। ইউটিউব স্টুডিওতে গেলে দেখা যায় সেটার ইমপ্রেশনও কম থাকে, প্লাস ওয়াচ টাইমটাও কম থাকে। তো যাই হোক, যতটুকুই দেখেন একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এটাই অনেক কিছু। আসলে সময় হয়ে ওঠে না পুরোটা ভিডিও দেখার, এটা আমিও জানি, যেহেতু আমিও দেখি, আমিও ভিডিও বানাই। ঘর সংসার সামলে আবার ভিডিওটা এক্সট্রা টাইম যদি পায় মানুষ, তাহলে সেটা কাজ করে বা দেখে।
তো আমি বিস্কুটের গুঁড়াও করে নিয়েছিলাম। একদিন ভাবলাম যে কিছু একটা করব বিস্কুটের গুঁড়া দিয়ে, এক রোজায় একটু ডিম চপ করে দিব, তাই বিস্কুটের গুঁড়াটা করে নিয়েছিলাম। করে এখন একটা জারে ভরে রাখছি। এটা একটা মিষ্টি দই এনেছিল, আমার বাবা এনেছিল। তো পাশের আন্টিকে আমি নাস্তা দিয়েছিলাম, তো সেই বাটিতে আবার আমার জন্য ফালুদা বানিয়ে দিয়েছে। আসলে আমার পাশের আন্টিগুলো ভালোই আছে, আমার খোঁজখবর নেয়, যে রেডি করলে আমাকে কিছু দেয়। তো এই যে এই জুতাটা দেখতে পাচ্ছেন, এটা ওকে ঈদে আর নানা ভাই দিয়ে, ঈদে বলতে ঈদের জুতা না, এমনিতেই আর কি বাসায় পরার জন্য বা ছাদে গেলে অনেক সময় জুতা পরে যায়, খালি পায়ে হাঁটলে তো ময়লা লাগে, কাটা লাগতে পারে, ছোট ছোট ইটা আছে, তাই কিনে দিয়েছে প্যাপু জুতা। সে খুব মজা করে এটা পরে আর হাঁটে, কিন্তু পরানোর ওটা অনেক কষ্ট বাচ্চাদেরকে জুতা, একটু পরে বলে খুলে দিতে, তো এত সময় কই। তো আমার ভিডিওটি যদি দেখে থাকেন প্লিজ লাইক দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।